মল্লিক বাজার আর পার্ক স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর যাত্রা শুরু হয়েছিল 1941 সালে। এখানকার মোগলাই খাবারের যথেষ্ট সুনাম ছিল। তবে 1972 সালে শামসুদ্দিন নামে একজন আওধি দাম্পুক ঘরানার বিখ্যাত রন্ধনশিল্পী সিরাজে যোগদান করেন। এই শামসুদ্দিন সাহেব ছিলেন আওধি দাম্পুক ঘরানার একজন পারদর্শী রন্ধনশিল্পী। শামসুদ্দিনের পূর্বপুরুষেরা ছিলেন নবাব ওয়াজেদ আলী শাহর ব্যক্তিগত রাঁধুনি। 1972 সালে বিশুদ্ধ দম্পক স্টাইলে সিরাজ গোল্ডেন হোটেলে শামসুদ্দিন সাহেব বিরিয়ানি তৈরি শুরু করেন। শামসুদ্দিনের হাতের তৈরি আওধি দম্পত ঘরানার মাটন এবং চিকেন বিরিয়ানি কিছুদিনের মধ্যেই কলকাতার খাদ্যরসিকদের মন জয় করে ফেলে। শুরু হয় সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর বিরিয়ানি জয়যাত্রা। সেই ধারা আজও অব্যাহত। এখন আপনাদের নিয়ে যাব সিরাজ গোল্ডেন রেস্তোরাঁ রান্নাঘরে। এখানকার মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হয় শেখাবো আপনাদের। চলুন। আমি এখন সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর কিচেনে, আর আমার সঙ্গে রয়েছেন এখানকার বিরিয়ানি ওস্তাদ মোহাম্মদ মুস্তাক। মোহাম্মদ মুস্তাক নিজের হাতে এখানকার বিখ্যাত মাটন বিরিয়ানি তৈরি করে আপনাদের দেখাবেন। খুব মন দিয়ে দেখুন। আওধি দম্পক ঘরানার বিখ্যাত রন্ধনশিল্পী শামসুদ্দিন সাহেবের কাছে ইনি কাজ শিখেছেন। थोड़ा बताइए ना। सबसे उस्ताद के संग हम लोग बहुत दिन काम सीखे और उन्हीं का दिया हुआ हम लोग अभी तक कर रहे बिरयानी। आज সেই শামসুদ্দিন সাহেবের রেসিপিতেই আজও এখানে বিরিয়ানি তৈরি হচ্ছে, তাই সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর বিরিয়ানির এত খ্যাতি। আসুন আমরা দেখি এখানকার মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হয়। বিরিয়ানি হান্ডির মধ্যে আন্দাজ মতো ঘি, দেশি ঘি গরম করে তার মধ্যে পেঁয়াজের স্লাইস দেওয়া হচ্ছে, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। একটা পাত্রের মধ্যে রসুন বাটা নিয়ে তার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে বলা হয় লসুন পানি। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেলে এর মধ্যে রসুন পানি দেওয়া হচ্ছে, মানে রসুন বাটার মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার রসুন পানিটা এর মধ্যে ঢেলে দেওয়া হলো। আপনারা দেখুন এইরকম বড় বড় মাটনের টুকরো ব্যবহার করা হয়। রসুন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে মাটনের খণ্ডগুলো দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে আদা বাটা, এবারে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে এর মধ্যে দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে জল, এবারে জল দেওয়া হলো। জল দিয়ে নেড়ে খুব ভালো করে মেশাতে হবে। এবার নেড়ে খুব ভালো করে মেশানো হবে। এবারে দেওয়া হচ্ছে নুন। নুন দিয়ে আবার খুব ভালো করে নেড়ে মেশাতে হবে।
খুব ভালো করে নেড়ে মিশিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে। আরো একটু জল দিয়ে ঢাকনা বন্ধ করে মাংস রান্না করতে হবে। আন্দাজ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে মাংস রান্না করতে হবে যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে। তবে তার মাঝে ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে দিতে হবে, আবার ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। মাটন প্রায় পেকে এসেছে, খুব মন দিয়ে দেখুন এবার কি করা হয়। বিরিয়ানি হান্ডির ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, জায়ফল দিয়ে তৈরি করা হয় এখানকার বিরিয়ানি মশলা। এটা হলো টক দই। এবার এর মধ্যে দেওয়া হবে বিরিয়ানি মশলা। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে মিঠা আতর। এটা হলো জলে গোলা জাফরান। এবার জলে গোলা জাফরান দেওয়া হলো দই আর বিরিয়ানি মশলার মিশ্রণের মধ্যে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দই, বিরিয়ানি মশলা এবং জাফরানের মিশ্রণটা মাংসের মধ্যে ঢেলে দেওয়া হলো। দই, বিরিয়ানি মশলা ও জাফরানের যেটুকু বাকি অংশ ছিল তার মধ্যে জল দিয়ে মাংসের মধ্যে ঢেলে দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। আরো একটু জল দেওয়া হলো এর মধ্যে। জল দেওয়ার পর আবার ভালো করে নেড়ে মেশাতে হবে। এবারে ঢাকনা বন্ধ করে আরো কিছুক্ষণ রান্না করতে হবে মাঝারি আঁচে। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আলুগুলোকে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। তারপরে আন্দাজ মতো তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে তার মধ্যে দিতে হবে জলে গোলা জাফরান এবং টক দই। এরপরে টক দই দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে কষতে হবে। এবার ঢাকনা বন্ধ করে আলুগুলো নিভু আঁচে রান্না করতে হবে। 70% পেকে গেলে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। বিরিয়ানির আলু 70% পেকে গেছে। এবার এটাকে আলাদা করে রাখতে হবে।
ঢাকনা খোলা অবস্থায় আরও 10 মিনিট রান্না করতে হবে। আবার বিরিয়ানি হান্ডির ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। আপনারা দেখুন বিরিয়ানির মাটন পেকে গেছে। ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইবারে ছান্তার সাহায্যে মাটনের খণ্ডগুলো ঝোলের থেকে তুলে আলাদা করে রাখা হবে। মাটনের খণ্ডগুলো তুলে নেওয়ার পর মাংসের ঝোল থেকে ঘিটা তুলে নেওয়া হচ্ছে। অবশিষ্ট ঝোলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বিরিয়ানি হান্ডির মধ্যে রাখা হচ্ছে। এইভাবে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দেওয়া হচ্ছে নুন। এবারে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফলের গুঁড়ো। এবারে দেওয়া হচ্ছে চিনি। এবারে দেওয়া হচ্ছে মিঠা আতর। এবার এর মধ্যে দেওয়া হলো গোলাপ জল ও কেওড়া জলের মিশ্রণ। এবারে যাচ্ছে জলে গোলা জাফরান। মাটনের টেংরির জুস তৈরি করে নিতে হবে। মাটনের টেংরিটাকে খুব পরিষ্কার করে ধুয়ে আন্দাজ মতো জলে দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে টেংরির জুস তৈরি করে নিতে হবে। মোষের দুধ ঘন করে জাল দিয়ে নিতে হবে। মাটনের টেংরির জুস গেল। এবারে দেওয়া হচ্ছে ঘন করে জাল দেওয়া মোষের দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে মেশানো হচ্ছে। প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। জলে ভিজিয়ে 1 ঘন্টা আলাদা করে রাখতে হবে। ডেচকি আঁচে বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে তার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ এবং নুন দিয়ে
জলটাকে ভালো করে ফোটাতে হবে। এইবার এর মধ্যে চাল ঢালা হচ্ছে। এবারে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটা এই ডেচকির মধ্যে ঢেলে দেওয়া হলো। ঢেলে এটাকে সেদ্ধ করতে হবে। ভাতের ডেচকি আঁচে বসিয়ে আন্দাজ মতো জল দিয়ে জলটা গরম করে তার মধ্যে দিতে হবে 1-2 ফোঁটা মিঠা আতর। তারপরে এর মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে। তারপরে দিতে হবে ছোট এলাচ, লবঙ্গ আর বাসমতি চাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলে। তারপর সেই চালটা ভাতের ডেচকিতে দিয়ে ভালো করে সেদ্ধ করে, মানে 70 ভাগ ভাত পেকে গেলে ওটাকে ভাতটা তুলে বিরিয়ানির হাঁডিতে দমে বসাতে হবে। এবার একটা বিরিয়ানি হাঁডির মধ্যে রান্না করা মাটনের খণ্ডগুলো দেওয়া হচ্ছে। এবার মাটনের ঝোল থেকে তুলে নেওয়া ঘিটার মধ্যে মিঠা আতর দেওয়া হলো। এবার মাটনের খণ্ডগুলোর মধ্যে মাংসের ঝোলের মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই মিঠা আতর দেওয়া মাংসের ঝোল থেকে তোলা ঘিটা মাংসের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হলো। এবারে 70 ভাগ সেদ্ধ করা বিরিয়ানির আলুগুলো এর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা হলো আলু বোখরা। এবার আলু বোখরা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, দারচিনির গুঁড়ো দিয়ে তৈরি এই বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হলো। এবারে এটাকে আঁচে বসাতে হবে। এবারে গ্রেট করা খোয়া ক্ষীর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। সত্তর ভাগ সেদ্ধ হওয়া বিরিয়ানির ভাত ছান্তার সাহায্যে তুলে জল ছেঁকে বিরিয়ানির হাঁডিতে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে জলে গোলা জাফরান। জলে গোলা জাফরান ছড়িয়ে দেওয়ার পর বাকি ভাতগুলো বিরিয়ানি হাঁডির ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এই বিরিয়ানির হাঁডিটা আঁচে দিয়ে দমে বসাতে হবে। দেশি ঘির সাথে মাংসের ঝোলের ঘিটা ভালো করে মিশিয়ে এবার ভাতের ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে
ঘন করে জাল দেওয়া মোষের দুধ। এবার একটা ভিজে ন্যাকড়া চাপা দিয়ে তার উপর ঢাকনা দিয়ে দমে বসাতে হবে। 15 মিনিট এইভাবে বিরিয়ানি দমে বসাতে হবে। সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর বিরিয়ানি ওস্তাদ মোহাম্মদ মুস্তাক আপনাদের নিজের হাতে এখানকার মাটন বিরিয়ানি তৈরি করে দেখালেন। এখন বিরিয়ানি দমে বসানো হয়েছে, মিনিট 15 দমে বসানো থাকবে, তারপর হয়ে গেলে বিরিয়ানি পরিবেশন করা হবে। তৈরি হয়ে গেল সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি। তৈরি হয়ে গেল সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানি যারা সিরাজে বসে খাবেন তাদের খরচ পড়বে 400 টাকা, আর যদি পার্সেল করে বাড়িতে নিয়ে যান তাহলে খরচা পড়বে 360 টাকা। 1 পিস মাটন থাকে, 1 পিস আলু থাকে, আর সঙ্গে বিরিয়ানির ভাত। এই দেখুন, এরকম 1 পিস মাটন থাকে, একেবারে তুলোর মতো নরম। এই দেখুন, একটু আলু, মাটন দিয়ে জমিয়ে খেতে হবে। আহা, অসাধারণ। নিজের চোখের সামনে তৈরি হওয়া গরমাগরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। আপনারা তো সিরাজের মাটন বিরিয়ানির রেসিপিটা শিখে নিয়েছেন, অবশ্যই ইচ্ছে হলে বাড়িতে বানাবেন। তবে অতি অবশ্য সিরাজ গোল্ডেন রেস্তোরাঁতে এসে এখানকার মাটন বিরিয়ানিটা খেয়ে যাবেন। অসাধারণ, মানে এত সুন্দরভাবে এনারা কোয়ালিটি মেনটেন করে চলেছেন যে বলবার না, দারুণ। সিরাজ গোল্ডেন রেস্তোরাঁর মাটন বিরিয়ানির রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর গরমের শান্তনু চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে এরকম আরও ইন্টারেস্টিং রেসিপি আপনাদের দেখতে পাই।